শীতের প্রভাবে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি। রোগীর চাপ সামলাতে হিমশিম হাসপাতালগুলোর। এ সময় শিশুদের পর্যাপ্ত শীতের কাপড় পরানোর পাশাপাশি কুয়াশার মধ্যে বাইরে না নেয়ার পরামর্শ চিকিৎসকদের। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসের কারণে সারা দেশে জেগে বসেছে হাড় কাঁপানো শীত। তীব্র শীতে দেশের সব হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী বাড়ছে। মাত্র ১.৫ মাসের শিশু সাইমা, এরই মধ্যে ধরা পড়েছে নিউমোনিয়া। গাজীপুর থেকে তাকে ঢাকায় শিশু হাসপাতালে এনেছেন অভিভাবকেরা। নারায়ণগঞ্জ থেকে আসা ৮ মাসের আইমানও আক্রান্ত নিউমোনিয়ায়। তার কাছে ফার্মেসি দিয়ে ওষুধ এনে খাওয়াইছিলাম, পরে দেখি কাশি বেশি, পরে এই যে হসপিটালে ভর্তি হয়েছে। ও হওয়ার পর থেকে ১ মাস পর থেকে ওর ঠান্ডা কাশি নিউমোনিয়া হয়েছে। এখন পর্যন্ত বারবারই হইতেছে নিউমোনিয়া। ঋতু পরিবর্তনের জন্য বয়স্কদের পাশাপাশি বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা সহ শ্বাসতন্ত্রের রোগ বেশি হচ্ছে। বেড়েছে ত্বকের নানা সমস্যাও। এই সময় বাচ্চাদের বিশেষ করে অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং ব্রঙ্কিওলাইটিসের সবচেয়ে বেশি প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়া নিউমোনিয়ার রোগীও আছে। শৈত্যপ্রবাহের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে অহেতুক বাইরে ঘোরাফেরা করবেন না। যে বাচ্চাগুলো ছোট ৬ মাসের নিচে বয়স, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়াতে হবে, ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে, নাক পরিষ্কার করে দিতে হবে। এদিকে ডায়রিয়া আক্রান্ত ৭ মাসের শিশু রোজামণিকে নিয়ে তার মা মহাখালীর কলেরা হাসপাতালে এসেছেন ভর্তি করতে। ঋতু পরিবর্তনের প্রভাবে বেড়েছে রোটাভাইরাসজনিত ডায়রিয়া। কলেরা হাসপাতালে বেড়েছে শিশু রোগীর চাপ। ৩ দিন ধরে পাতলা পায়খানা। তো আমি তোর এদিকে চিনি না, জানি না, পরে ওই বলছে যে ঢাকা কলেরা হাসপাতাল আছে, ওই জায়গায় নিয়ে যাও মহাকালী। ৫ দিন ধরে বাথরুম শুরু হয়েছে, আমি আবার এখানে আসছি ৩ দিন। ডায়রিয়ায় শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। মাদারপুরে হসপিটালে নিয়েছিলাম, তখন অসুস্থ একদম চোখ করে একদম মারা যাওয়ার অবস্থায় ছিল। চিকিৎসকরা বলছেন তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠায় এসব জটিলতা তৈরি হয়েছে। রোটাভাইরাল ডায়রিয়ার জন্যই বেশিরভাগ বাচ্চা আক্রান্ত হয় এবং আমাদের হাসপাতালে পেশেন্টের নাম্বার বেড়ে যায়। বড়দের ক্ষেত্রে আমরা বলি যে ইস্টেরিশিয়া কোলাই, সালমোনেলা, অনেক সময় ভিব্রিও কলেরি, এই ধরনের প্যাথোজেন দিয়ে বেশি হয়। এবং ভাইরাসের মধ্যে রোটাভাইরাস ছাড়া এডিনো ভাইরাস আছে, যে এই এডিনো ভাইরাস দিয়েও ডায়রিয়া হতে পারে। এ সময় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ তাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।